সাথে আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ, কি কাজ বল? আমার আর রনিতে ভালোবাসে না, বাড়িতে জেনে গেছে, তাই আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। সে কালকে তুই শাল বাগানে একবার দেখা করতে বলিস না ওকে? ঠিক আছে বলবো, কিন্তু এইসব কাজ ভালো না রে। কেন রে? ভালোবাসা ছাড়া এই জীবনে কি আছে? তোর কোনো গার্লফ্রেন্ড নাই? না রে, আমি একবার ভালোবেসে দেখেছি, ভালোবেসে খুবই কষ্ট দুঃখ দেয়, তাই আমি ভালোবাসা করি না। এখনকার ছেলেরা বেঈমান। তুই একবার ছাকা খাবি তাহলে বুঝবি, আমি একবার ছাকা খেয়ে বুঝেছি কতটা কষ্ট, জানিস? তুই ঠিকই বলেছিস রে। কি ব্যাপার, ওকে যে ফোন করলাম তা আসলো না কেন? বাড়িতে কোনো অসুবিধা হয়েছে মনে হয়, একটু বসে থাক। কি ব্যাপার, এত সকাল সকাল আমাকে ডাকলে যে? নিশ্চয় তোমার আব্বাকে বলেছো আমার বিয়ের ব্যাপারে। কি ব্যাপার, কথা বলছো না যে? তোমার মন এত খারাপ কেন? মাজিয়া, তুমি আমাকে অনেক ভালোবাসো বলো। আমি আর তোমাকে আমার জীবনের থেকেও ভালোবাসি, কিন্তু কি করব বলো, আমার বাবা তার বন্ধু মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছে। আমার বাবা হার্টের রোগী, যদি না বিয়ে করি তাহলে আমার বাবা মরে যেতেও পারে। বাহ বাহ, এত তাড়াতাড়ি ভুলে দিলে যে তুমি আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, তাহলে আমার কি হবে? আমি যে তোমাকে নিয়ে ভেবেছিলাম, আমি তোমাকে নিয়ে সংসার করব, সেটার কি হবে? আমি তোমাকে নিয়ে চিরজীবন ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, আর তুমি আমার সাথে বেঈমান করলা। তুমি আমাকে ভালোবাসোনি, ছলনা করেছো, আমি তোমাকে জীবনে ভুলতে পারবো না। ও দুলা ভাই ফুচকা আছে, চলো খাবা। যখন তখন এমন বাইনা করিস না, পকেটে টাকা আছে কি তাও দেখাশোনা নাই। 10-20 টাকা ফুচকা খাতে বলেছি, তাই কিপটা করছো তুমি? আর কথা বলাইস না, চল ফুচকা খাওয়াতে। গাবু খাবো, দুলা ভাই খাচ্ছে। ও ফুচকা না ভাই, এসে কত ফুচকা খেতে রে, দেন তো। দাদা কত টাকা হলো? 10 টাকা। এই তোমার দম, 100 টাকার ফুচকা খেলে আমি খাওয়াতাম। রনি, তুমি এখানে বসে তো, আমি তোমার গোটা পাড়া খুঁজে হয়রান হয়ে গেলাম। কেন? তোমার জন্য একটা খবর আছে, স্পেশাল খবর। কি খবর? তোমাদের ভালোবাসা রিয়ার বাড়িতে জেনে গেছে, তাই তোমাকে আজ বিকাল বেলাতে শালবাগানে দেখা করতে বলেছে। ঠিক আছে, যাবো। জানো রানি, কালকে আমার আব্বু ফোনটা কেড়ে নিয়েছে, তাই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি, তাই আমি সাথী সাথে বলতে পাঠাইছি আমাকে একটা ফোন কিনে দাও না। ভাই বলছো মনে তোমার বয়ফ্রেন্ড মনে 30,000 টাকা করে ইনকাম করে। আচ্ছা, কি ফোন লিবা? আমি আইফোন নিব। তাও কত টাকা দাম? মাত্র 1.5 লাখ। ঠিক আছে ঠিক আছে, সামান্য 1.5 লাখ টাকা শুনে তোমার হেঁচে উঠছে? ভালোবাসা কোটি কোটি টাকা দিয়ে কিনলেও পাওয়া যায় না, এমন কঙ্গলকে ভালোবেসেছিলাম গো আমি। ঠিক আছে, কদিন বাদে বাইরে যাবো, দিয়ে কিনে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। নানু ভাই একটা রেস্টুরেন্ট হয়েছে জীবনে ঝরা পাতা, ওইখানে চলো না, সন্ধ্যার টাইমে একটু বেরিয়ে আসি গে। ও, ওখানে বেড়াতে যাবা? অবশ্যই বেরিয়ে নিয়ে আসবো, কিন্তু 1 পয়সা খরচ করতে পারবো না বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দিলাম। তোমাকে 1 টাকা খরচ করতে হবে না, ওইখানে বিরিয়ানি খাবো, চাউমিন খাবো, এগুলো খাবো, পিৎজা খাবো, বার্গার খাবো। বলিস কি ওগুলা কিনতে পয়সা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি হাতে মারবা না ভাতে মারবা, তোমার চালাকি বুঝতে পেরেছি। 1 টাকাও খরচ করতে হবে না, আবার বিরিয়ানি পোলাও, হ্যাঁ কত কি, অত পয়সা লাগবে না? কিপটা রেখেছি, তোমার মতন কিপটা আমি জীবনেও দেখিনি। আমি কিপটা কে বলে রে, একটু হিসেব করে চলতে হয়, আজকালকার যা খরচা, বুঝলি? সে নাতি জামাই কই লক্ষণ কোথায় গেছে? তোমার মতন কিপটা রেখেছি, পাড়া দৌড়ে লাগতে গেছে। দাঁড়া, আমি দেখছি। ওই বাদাই ক্যারাম বোর্ড খেলতে চাই, তোমার আগে আপনি টুকছে বাদাই গৌদ্দনীদের বাড়ি পাঠাচ্ছি ওকে আমি, ঠিক আছে? ওকে সাইজ করবি, ঠিক আছে? দেখছি শালা লাতি জামাই করে। এই বাচ্চা, তুমি আমাদের লক্ষণকে দেখলে লাতি জামাই? হ্যাঁ দেখছি, চায়ের দোকানে দেখেন গা ক্যারাম খেলছে গিয়ে। এমন লাতিটারই কপাল মন্দ গো। হ্যাঁ, এমন দাম পাউড়ো বা রাত দিল ওই ক্যারাম বোর্ড। হ্যাঁ, ওই করলে ভাত উঠবে মুখে বলো। হ্যাঁ, এমন দাম পাগো। ওকে পেলে হয়, আজ রাতনি রেগে আছে, চটি আছে, ওকে পেলে হয়। আমি ডাকতে যাচ্ছি, যাও বাড়ি যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমিও ক্যারাম খেলছিলে নাকি? না আমি বসেছিলাম, চা খেলাম, একটা চলে এলাম। হ্যাঁ, যাও, দাম্পা লাগে, তুমিও লুকাচ্ছো। দেখছি। মেলায় তো চা খাওয়া হলো, ক্যারাম পিঠা হলো, যাই বাইরে যায়, খিদে হয়েছে, ভাত খাই গে। এই যে লাট সাহেবের বেটা, কোথায় গেছিলে? এই তো বসেছিলাম। ক্যারাম বোর্ড খেলছিলে? না ক্যারাম বোর্ড খেলছিলাম, এমনি বসেছিলাম। লাতনি আজ বারুদ।
একবার বারুদ কাঠি মাইলে আগুন জ্বলে যাবে। যাও বাড়িতে একবার যাও, আমি পাইলে আইলে আমার ঠেলাই। কেন কি হয়েছে? আরে আমাকে নিয়ে বলছে যে এতে যাবে, রেস্টুরেন্টে যাবে। রেস্টুরেন্টে হ্যাঁ 500 টাকা খরচ হবে যেতে যেতে। আমার পকেটে পয়সা নাই, আমি পালাইলাম, তুই সামলা যা। এবার কি করবো আমি? এই আলো লাগছে আমার ব্যাটা, একজনা গেল আর একজনা ঢুকলো। কেন কি হলো? তুমি আমাকে 1 বছর আগে কি কথা দিয়েছিলে? কি কথা দিয়েছিলাম মনে করো? মনে নাই গো, তুমিই বলো। তুমি 1 বছর আগে আমার মালাটা বন্দুক দিয়েছিলে, এই মালাটা তোমার কবে ছেড়ে দেওয়ার কথা ছিল? তুমি কি বলছো? তোমার কাছে মালা ছাড়া বেশ সুন্দর লাগছে, মালা নিয়ে আবার কি করবা? আরে বাবারা সুন্দর লাগছে বলে মালাটা ছাড়াতে হবে না। না মালা ছাড়িয়ে লাভ নাই, তুমি মালা ছাড়া সুন্দর লাগছে, আমিও সুন্দর আছি, তো দিতে ভাত দিবা। ও এখন শুতে আসলে মেলা দাম হয়ে গেছে, তার থেকে আমি তোমাকে এখন নতুন সোনার মালা করে দেবো। আচ্ছা আমি সোনার দাম কত গো, কত বলি? 1.5 লাখ টাকা। হায় আল্লাহ, কি হলো গো, কি হলো? আরে দূরে পানি দিও। হায় আল্লাহ, হায় আল্লাহ, এ কিপটে রে, কি হলো গো? আমি এখন কোথায় আছি? বাড়িতে আছো? আমি ভাবলি আমি স্বর্গে চলে গেছি, আমি কখন বাড়ি এলাম। স্বর্গে যাবি, তুমি বাড়িতে গেছো? সোনার দাম শুনে আমার মাথা ঘুরে গেল নাকি? গলা দেখে বাঁচা যায় না। ভাবি ভাবি লক্ষণ কি হলো? আর বলে না, সোনার দাম শুনে যায় দেখে দেব মাথা ঘুরে ভাব পড়ে আছে। এই লক্ষণ কোন উঠ উঠ উঠ, কি হলো রে ভাই? হ্যাঁ ভাই উঠছি। কি দাম রে ভাই সোনার? আমি মারা যাবো এত সোনার দাম শুনে। এই সোনার দাম কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? তা ভাবো 1.5 লাখ টাকা দিয়ে এখন মারা